ওয়াজে ভিন্ন ধর্ম, ভিন্ন মত বা পথের মানুষের প্রতি অবমাননাকর বক্তব্য দেয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ওয়াজকারীদের অনেকেই অমুসলিমদের এমনকি ধর্মহীন বলেও মন্তব্য করে থাকেন। তাদের কেউ কেউ ভিন্ন ধর্মের মানুষদের সম্পত্তি দখলের উস্কানিও দেন, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আরো জানাচ্ছেন ওহিদুল ইসলাম। হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেখ, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না। যে মুসলমান হয় না, কালিমা পড়ে না, সে মানুষ তো না, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। ওয়াজে ভিন্ন ধর্মের মানুষের বিশ্বাস ও তাদের নিজস্ব ধর্ম পালনের বিরুদ্ধে এমন ব্যঙ্গ বিদ্রুপ করা যেন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। রামকৃষ্ণ দুইজনই ছিলেন এক আল্লাহর ইবাদতকারী। এমনকি প্রতিবেশী দেশ কিংবা চীন ও যুক্তরাষ্ট্রের মতো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাকে হারাম বলেও ওয়াজে ঘোষণা দেয়া হচ্ছে। যেমন এখন চায়নার প্রধানমন্ত্রী ইসলাম বিরোধী বেয়াদব, হিন্দুর সাথে বন্ধুত্ব করছেন, বৌদ্ধর সাথে করছেন, খ্রিস্টানের সাথে করছেন, আপনার আল্লাহ কয় তুমি মুনাফেক হয়ে গেছো। এদের কারো কারো বক্তব্য রীতিমতো ভয়ঙ্কর ও প্রচলিত আইন বিরোধী হলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদের ডিস্টার্ব করার ক্ষমতা আছে, যেটা শাপলা চত্বরে তারা করেছিল। সুতরাং তাদেরকে একটু আপোষ করে তাদের সঙ্গে চলাটাই ভালো, এই কৌশলটাই নিয়েছে সরকার। সরকার শুধু না, রাজনৈতিক দলগুলো সবগুলো ভয় পায় দুটো কারণে হতে পারে। একটা হলো তারা নিজেরাই ধর্ম ভালো করে বোঝে না, আর গবেষণা করে না, আর পড়ে না। তবে এই দুই বিশ্লেষকের সাথে দ্বিমত প্রকাশ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, কিছু কিছু ওয়াজকারীর কৌশল বুঝতে সরকারের দেরি হয়েছে। সকল স্তরের গোয়েন্দা বাহিনী এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তারা এদের ব্যাপারে এদের ব্যাপারে যতদূর কর্মকাণ্ড কর্মযোগ্য থাকা দরকার এ ব্যাপারে কঠিনভাবে প্রস্তুতি নিচ্ছে। আশা করি এই ধরনের অপকর্ম এই দেশে চলতে দেওয়া হবে না। এসব ওয়াজ উল্টো সমাজে বিভেদ ও বিশৃঙ্খলার জন্ম দিচ্ছে, বলছেন এই ইসলামী চিন্তাবিদ। আল্লাহ রসুল বলছেন অন্য ধর্মের লোকদের যে পূজার সামগ্রী, সেটাকে পূজার উপাস্যগুলি, এগুলো পাহারা দিতে হবে মুসলমানদের, কারণ তাদের দিন তারা প্রচার করুক। এই যে মানুষের মধ্যে সৌন্দর্যগুলো, তার যে দায়িত্ববোধগুলো, এগুলো জাগ্রত করার জন্য তো আমাদের কথা বলা উচিত। মানবতার ধর্ম হচ্ছে ইসলাম, অতএব অন্য কোনো ধর্মাবলম্বীর বিরুদ্ধে অথবা অন্য ধর্মাবলম্বীদের সম্পদ কেড়ে নেওয়ার চিন্তা এটা ইসলাম কখনোই করে না। ওয়াজে ভিন্ন মত ও পথের মানুষের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে স্টেজেই বাধার মুখে পড়তে হয়েছে কোনো কোনো বক্তাকে। ওহিদুল ইসলাম, ৭১, ঢাকা।